হ্যালো বন্ধুরা, জীবনের সহজ পাঠ চ্যানেলে তোমাদের স্বাগত। জন্মাষ্টমীর দিন, গোপাল পুজো, গোপালের আরাধনা, এর মধ্যে দিয়ে আজকের দিনটা শুরু হয়েছে। সকাল থেকে নিজেদের রান্না বান্না খাবার দাবারের চিন্তা না করে কি করে গোপু সোনাকে সব কিছু রেডি করে দেওয়া যায় সেই কাজেই ব্যস্ত হয়ে পড়েছি। আর আমাদের দুদিকে রান্না হচ্ছে, নিচে করছি আমি, ওপরে করছে বোন, এইভাবেই বা ওপর নিচ এইভাবেই যে কোনো একদিক দুজনের মধ্যে যে কোনো একজন সামলাচ্ছি। সেইভাবে প্রত্যেকটা যা কিছু বানানো হয়েছে সবগুলোর ভিডিও তোলা সম্ভব হয়নি, কারণ কাজে কর্মের মধ্যে দিয়ে ওইভাবে ফোন সেট করে ভিডিও করা সত্যি করা বলতে সম্ভব হয়নি, একদম যেটা সত্যি কথা বলে দিলাম। আর বাড়িতে সেভাবে কেউ ছিল না যে ক্যামেরাটা অন করে দিয়ে ভিডিও তুলবে, তাই যতটুকু পেরেছি বন্ধুদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। আর এই নাড়ু কুড়ানোর মধ্যে দিয়ে শুরু করেছি। এই নাড়ু কোরানোটা একটা বড় কাজ, তবে এই যে দেখছো কুড়ানিটা দিয়ে খুব ভালো নাড়ু কোরা যায়। এটা আমার শাশুড়ি মায়ের কুড়ানি, নারকেল কুড়ানি। একদম যে কোনো পাত্র এই কুড়ানির তলায় দিয়ে না সুন্দরভাবে নারকেলটা কোরা যায়। এটা বাংলাদেশের কুড়ানি, বহুদিন আগেকার, আমি বিয়ে হয়ে থেকে গিয়ে দেখছি ওখানে। তা শাশুড়ি মা এটা একদম বিয়ের শুরু থেকেই ব্যবহার করতেন, ওনার কাছে যেটুকু কথা শোনা। তা নারকেল কোড়া মোটামুটি এবারে যা নারকেলের দাম, কোনো উৎসব অনুষ্ঠানে যা দাম সেটা তো তার মানে দ্বিগুণ তিগুণ হয়ে যায় দাম। তা আরও কিছু নাড়ু করার ইচ্ছা ছিল, কিন্তু সম্ভব হয়নি। যে কটা পেরেছি সে কটা নাড়ু করেছি। আর এখানে ওপরে চলে এসেছি আমি নাড়ু করার জন্য। তা নাড়ুটা না আমি শাশুড়ি মায়ের থেকেই শেখা। একদম নারকেল কুড়ে নিয়ে, আর একটা নারকেলের জন্য না 150 করে গুড় দিই। তা সেই 150 গুড় ওর সাথে মানে 3টে নারকেল, সেই অনুযায়ী আমি গুড়টাকে নিয়েছি। নিয়ে ওই গুড়গুলোকে দিচ্ছি, দিয়ে এটা ভালো করে যত চটকানো যাবে তত নারকেল নাড়ুটা সুন্দর হয়। আর তার সাথে একটু এলাচের গুঁড়ি দেওয়া যায়। এইভাবে নিয়ে তারপরে, আর সেটা দেখাতে পারিনি, বেশ উনুনে বসিয়ে বেশ পাক দিয়ে যখন চিটচিটে ভাবটা চলে আসবে তখন বন্ধ করে দেওয়া। তবে পরিমাণটা না গুড়ের ঠিক হওয়া চাই। এর আগে আমি একটু গুড় বেঁচে থাকবে বলে পুরো গুড়টা দিয়ে দিয়েছিলাম, সে নারকেলের আর পাকই ধরেনি, পুরো ঝুরঝুরে হয়ে গেছিলো সেই নারকেলটা। তাই যে কোনো জিনিসই যতটুকু দরকার ততটুকুই দেয়া ভালো। আমাদের বাস্তব জীবনেও তাই, যতটুকু কথা বলা দরকার ততটুকুই বলা ভালো, বেশি কথা একদম নয়। বা নুন যে কোনো তরকারিতে যতটুকু দেওয়ার ততটুকু, মানে পরিমিত জিনিসটা কিন্তু জীবনে সবসময় প্রয়োগ করতে হয়, তবে সেটা সুস্বাদু হয় বা তবেই সেটা সুন্দর হয়। তাই করতে করতেই চলে এসেছি পুজোর জায়গায়। এই ঠাকুরকে দেখো, আমি কিন্তু ভিডিও তুলিনি, তুলেছে অন্য একজন, সেই জন্য সে যেরকমভাবে তুলেছে সেইভাবেই তোমাদের দেখাচ্ছি, যদিও আমিও পরিপক্ক নয়। তা সেই পাদপদ্মে সকালবেলা একটুখানি ফুল দেওয়া, আর এই অ্যারেঞ্জমেন্ট আস্তে আস্তে হতে থাকছে। এখনও পুরো অ্যারেঞ্জমেন্ট হয়নি, শুধুমাত্র আমি গোপুকে সাজিয়েছি। আর এই দিকে আলুর দম রেডি করতে চলে এসেছি। আরে আমাদের পেতলের হাঁড়ি কড়াই আছে, সেগুলোতেই গোপালের ভোগটা তৈরি করি। আর এই যে আলুর দম আমি বসিয়ে দিয়েছি, একদম রসিয়ে কষিয়ে। আর মিক্সার গ্রাইন্ডার তো আমার আমিষ, তবে আস্তে আস্তে সেগুলোকে কিনতে হবে, সেই জন্য সব কিছু গুঁড়ো মশলা দিয়েই হয়েছে। তা গুঁড়ো মশলা দিয়ে করেছি, কিন্তু প্রতিবারেই আলুর দমটা খেতে না খুব সুস্বাদু হয়। আর এদিকে বসিয়ে দিচ্ছি কি বলে পোলাও, তা সেটাকেও না হাঁড়িতে করে বসিয়ে দিচ্ছি। আর এইটা করতেই আমার না খুব ভয় লাগে, কারণ যদি একটু চালটা গলে যায় তাহলেই মানে পোলাওটা খেতে ভালো হয় না। তবে এখন করতে করতে না শিখে গেছি, কারণ অনেকটা চালের তো, সেই জন্যই একটু অসুবিধা হয়। পোলাও করার সময়ও না চালটাকে ভালো করে ধুয়ে তার মধ্যে আদা, আমি তো কালার ব্যবহার করি না, ফুড কালার, হলুদ, চিনি, নুন, ঘি সব কিছু দিয়ে চালটাকে মাখিয়ে নিয়ে তারপরে ওই যে দেখলে তেলের মধ্যে ওই চালটাকে দিয়ে একটু নাড়াচাড়া ভালো করে যা চাল নিয়েছি তার ডবল জল গরম করে দিয়ে
চাপা দিয়ে একটু খেয়াল রাখতে হবে, নাড়াচাড়া করলেই পোলাও মোটামুটি রেডি। আর এই দিকে দেখো ঠাকুরকে যা কিছু দেওয়ার সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে রেডি করে দেওয়া হয়েছে। পোলাও, আলুর দম, সুজি, পায়েস, 5 রকম ভাজা, নাড়ু, তালের ফুলুরি, চিপস, ক্যাডবেরি, মালপোয়া, সিমুইয়ের পায়েস, এই দিয়ে যত সামান্য যেভাবে পেরেছি আমরা সেইভাবে ঠাকুরকে রেডি করে দিয়েছি। আর পুজোটা নিজেরাই করি। আর আমার না অসম্ভব কোমরে ব্যথা হয়ে গেছিলো, সেই জন্য না বোনই পুজোটা করেছে আর আমি সামনে বসেছিলাম। আর এদিকে আমাদের বাড়িরই লোকজন, মানে কাকিমারা আসে, জেঠিমা আসে, আর কেউ নয়, একদম পারিবারিক একটা পুজো। সবাইকে নিয়ে একটা সুন্দর আয়োজন করার চেষ্টা করি। জানি না আয়োজনটা কতটুকু সুন্দর হয়। সব সময় সম্পর্কের টান, সম্পর্কের গভীরতা, এই সব কিছুর মধ্যে দিয়েই তো একটা অনুষ্ঠান সাফল্যমণ্ডিত হয়। তবে আমি অনুষ্ঠানটা করে বা পুজোটা করে আমার মনে শান্তি হয়েছে। আর ভোগগুলো খেতেও না প্রত্যেকে বলেছে অসম্ভব সুন্দর হয়েছিল, কারণ আমি তো সারাদিন কিছু খাইনি। তারপর পুজোর পর প্রসাদটা খেয়ে আমার সত্যি মনটা যেন ভরে গেছে। এই যে এইটুকু আয়োজন করে পরম প্রভুর চরণে আমি সমর্পণ করতে পেরেছি, এটাই হচ্ছে অনেক। আর এইদিকে সমাপ্তি আছে, আর ধুনো ধূপ সব কিছুর গন্ধের মধ্যে দিয়ে বা দিনটা এত সুন্দর। আর আমি লাল পেরে সাদা শাড়ি পরেছিলাম। আয়োজনের বাহুল্যে নয়, যতটুকু পেরেছি ততটুকু দিয়েই তার আরাধনা। তিনি প্রত্যেককে ভালো রাখুন, প্রত্যেককে সুস্থ রাখুন, এই কামনায় দিনটা সারাদিনই কাটিয়েছি। প্রত্যেকে সুস্থ থাকুক, আমার পরিবার পরিজন, আত্মীয়, বন্ধু বান্ধব সবাই, আর সবাই আনন্দে থাকুক, সবাই দুবেলা দুমুঠো খেতে পাক, এই কামনাই তো করে গেছি। আর কি কামনা করব? আর তো তার কাছে চাওয়ার কিছু নেই। এইভাবেই চলছে। যাক, এইভাবেই আজকের দিনটা কাটলো। খুব সুন্দর একটা দিন। আর সুন্দর থেকে সুন্দরময় দিনটা হয়ে গেছিলো অনুষ্ঠানের শেষে। কেন হয়েছিল সেটা তোমাদের আস্তে আস্তে জানাচ্ছি। আর এখানে অষ্টতর শতনাম পড়ার পর মানে শাঁখ, উলুধ্বনি, ধুনো ধূপ সব কিছুর মধ্যে দিয়ে একটা পুজোর পরিবেশ, অনেক দিন পর এরকমভাবে সবাইকে নিয়ে। পুজোর পরিবেশ তো রোজই থাকে ঘরের মধ্যে, কিন্তু এই যে পরিবেশটা, এটা একটা অন্যরকম পরিবেশ। আসলে অনেকগুলো আত্মার যখন মিলন হয় না, তখন সেই পরিবেশটা একটা অন্য রকম হয়। এই আত্মা, এক একজনের এক একটা আত্মার মিলন কিন্তু খুব দরকার আছে। আর আত্মার মধ্যেই তো ভগবানের বাস। আর যেখানে অনেক ভগবানের সমাহার, যদিও আমরা জানি ঈশ্বর এক এবং অবিনশ্বর, কিন্তু ওই যে আকৃতি প্রকৃতি আলাদা আলাদা, সেই জন্যই আমরা অনেক ভেবে নিই। তো সেখানে তো সুন্দর একটা ভাবনা আসবেই। আর এই দিকে বোন অষ্টতর শতনাম পড়ছে, আর ও এত খাটাখাটনি করেছে, আমি করেছি সমাপ্তি, মানে ভাইয়ের বউ এত খাটাখাটনি করেছে, আমরা সাজগোজ করার না সময় পাইনি। আমি একটা সামনে থেকে লাল পেরে সাদা শাড়ি বার করে নিয়ে পরে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছ আমাদের সাজগোজ, আর কোনো গয়না গাটি যেরকম যা পরে থাকি তাই। আচ্ছা, আবরণে নয়, আয়োজন, আন্তরিকতা, এর মধ্যে দিয়ে তো সৌন্দর্যের বিকাশ হয়, সেটাই হয়েছে আর কি। আর সাজগোজ কি করব। আর ভীষণ কোমরে ব্যথা হয়েছিল আমার, মানে বসলে উঠতে পারছি না, উঠলে বসতে পারছি না, এরকম হঠাৎ করেই হয়েছে, কেন কে জানে। আর এখানে ভাই আছে, আমাদের পুরো পরিবার আছে। তবে আমার যা আসতে পারেনি, কারণ জায়ের ফ্ল্যাটের পাশে পুজো থাকে, সেই জন্য ওখানে যেতে হয়। ওরাও একদম নিজের মতো হয়ে গেছে সেই জন্য। আর দূর থেকে খালি এই ভিউই দেখাবার চেষ্টা করেছি সারাদিন, আর কি করবো। আর এই যে অনুষ্ঠান আরও আমার সাফল্যমণ্ডিত হয়েছে। এই যে আমার ছোটো বোন, আমার যা অনুষ্ঠান হোক বাড়িতে, ও কিন্তু ভিডিও কল করে সেগুলো দেখে। আর সত্যি কথা, ওরও মানে খারাপ লাগছিল, ওকে দেখেই বুঝতে পারছিলাম। ও সব কিছু দেখাতে বলছিল, আমরা ঘুরিয়ে ঘুরিয়ে কী আয়োজন করেছি সেগুলো সব কিছু দেখাচ্ছিলাম। কারণ ও তো সামরিক বাহিনীতে চাকরি করে, আধা সামরিক বাহিনী। তা সেইখান থেকে, অফিস থেকেই ও ফোন করেছিল। এই ভালো লাগা, এই ভালোবাসাগুলো নিয়ে পাথেয় করে একটা অনুষ্ঠান, এর থেকে বেশি সুন্দর আর কি হতে পারে? হ্যাঁ, যে অনেক লোক খাওয়ানো, অনেক রকম আয়োজন করা, তার থেকেও বেশি এইটা। দেখো, অনেক রাত পর্যন্ত সব কিছু বাসনপত্র মেজে ঘষে তারপরে শোয়া হয়েছে। তাই একদম
সব কিছু একদম রেডি করে দিয়ে শোয়া হয়েছে, সেই জন্য একটুখানি বেলা পর্যন্ত ঘুমোতে পেরেছি। তবুও 6:30টার মধ্যে উঠে পড়েছি। আর এদিকে গপু সোনা তো একদম ঘুমোচ্ছে। কালকেও তো ও তো অনেক কিছু আয়োজনের মধ্যে অনেকক্ষণ বসে থাকতে হয়েছিল, ওরও তো একটুখানি খাটাখাটনি হয়েছে, তাই ঘুমোচ্ছে। থাক, পরে রাখবো। প্রত্যেকে ভালো থেকো, প্রত্যেকে সুস্থ থেকো, এই কামনায় আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আর প্রত্যেককে জানাই গুড মর্নিং। সবাই ভালো থেকো, আজকের দিনটাও সবার খুব ভালো কাটুক, খুব সুন্দর কাটুক।